মনে হইতাছে বিদেশ থেকে আইছি গো। ও মার ঘরের ভিতর আরেকটা বক্স। মিশরাতের জিনিসটা নিয়ে মিশরাতে কেমন করে দৌড়াইতেছে। আল্লাহ হাসুই যাইবা গাঙ্গ তুই একটু কান্তাও না। যে আঙ্কেলে পাঠাইছে ওই আঙ্কেলকে তুমি একটা থ্যাংক ইউ দাও না। আজকে কি রান্না করছি সেটা যদি আপনাদেরকে না দেখাই আমার পেটের ভাত হজম হবে না। আসসালামু আলাইকুম। আজকের দারুণ সুন্দর আকর্ষণীয় ভিডিওতে আপনাদের স্বাগত। দেখতেই পাচ্ছেন আমাদের সামনে রয়েছে বিশাল এক বস্তা। এই বস্তার মধ্যে কি আছে আমরা কেউই জানি না, তবে এটা কে পাঠিয়েছে, এত বড় গিফট আমাদের জন্য কে পাঠিয়েছে আপনাদের একটু মনে করিয়ে দেই। আপনাদের কি মনে আছে আমাদের জন্য পোলার চাল, ভুট্টা, চিড়া, পেঁয়াজ, রসুন এগুলা যে ভাইয়াটা পাঠিয়েছে এটাও ওই ভাইয়াটাই পাঠিয়েছে, কিন্তু আমরা কেউই জানি না। উনি এই পার্সেলটা পাঠিয়ে তারপর মিশারিরা আমাকে মেসেজ দিয়েছে যে আমাদের জন্য একটা পার্সেল পাঠিয়েছে, এবং এই পার্সেলটা একদম বাড়িতে পৌঁছায় দেয়। আমাদের কারোকে আনতেও হয় না, একদম বাড়িতে এসে পৌঁছায় দেয়। বাবা উঠে না বাউ কামড় দিবে। তো যেই ভাইয়াটা এটা পাঠিয়েছে তাকে কি বলবো আমি বুঝতে পারতেছি না, মানে আমার নিজেরই লজ্জা করতেছে। ধন্যবাদ দিতেও লজ্জা করতেছে, বাট এটা যে পাঠাইছে এটা আমার মানে গ্রহণ করতে লজ্জা করতেছে। চলো আমরা খুলি, সবাই ওপেন করি। এটা কি কেক নাকি? সবাই মিলে ছুরি দিয়ে কেক কাটতেছি। দাও সবাই কেক কাটি, কেক কাটি আমরা। যাই হোক আমরা খুলি বিসমিল্লাহ বলে। এর ভিতরে কি হতে পারে মিশারি বলো, কি হতে পারে এর ভিতরে? দেখি কার আইডিয়াটা ঠিক হয়, বলো দেখি। আমি বুঝতে পারছি এর ভিতরে কেক আছে। মাই সেই বলতাছে কেক আছে ভিতরে, তুই বলো কি আছে এর ভিতরে? আমার মনে হইতাছে আর চারো তোমার কাছে মনে হয় কাপড় চোপড় না? মিশারি তোমার কাছে কি মনে হয়? জিরাইডের ভিতরে আছে। যেটার ভিতরে জুইটাই। মিশারি সব সময় যেই উত্তরগুলা দেয় একদম ইউনিক উত্তর, মানে কেউ ওকে ধরতে পারবো না, ধরা ছোঁয়ার বাইরে। আমার আমার কেন জানি মনে হইতাছে এটার ভিতরে টিভি, রেডিও এগুলা কিছু হইতে পারে। আমার মনে হইতাছে এর ভিতরে কেক আছে। টিভি যদি হয়ে থাকে মনে করেন ভাই গেছে শেষ, কারণ যে আসারণ দিতেছি। খুলে নাকি রে? সবাই হিরাক ভাই বসে রয়েছে জিলাপি খাইতো। কি হইতে পারে? কি সুমন্তর সু কেক হয়ে যাবে। ও মা গো, এটা ভিতরে দাও। ও এই যে দেখুন আমাদের জন্য রয়েছে বিশাল বড় গিফট। এই বক্সের মধ্যে কি আছে চলুন এখন সবাই দেখি। মিশারি আনবক্সিং করছে। মামা কি? এই যে এই ব্যাগের ভিতর থেকে আরেকটা বক্স পড়েছে, এই বক্সের ভিতরে যে একটা বক্স থাকে তাহলে তো ফ্রেন্ড যদি কিছুই না থাকে এটার ভিতরে, সত্যিই তো যদি আমাদের ডজ দেয়া হয়, এটা অনেক পাতলা। সত্যি আপনারা বিশ্বাস করবেন না, এটা ওজন মনে হয় 1 কেজিও হইব না। কি হইতে পারে জানি না তো, কেক হইতে পারে। এখনো সে আগের উত্তরে আছে কেক। তো আমরা দেখি কি কেক হলে তো ইচ্ছা গোবর হয়ে গেছে আছে। মনে হইতাছে বিদেশ থেকে আইছি গো। ও মার ঘরের ভিতর আরেকটা বক্স। ও না, কি এটার ভিতরে অনেক কিছু আছে। প্রথমে দেখেন মিষ্টি কুমড়ার বীজ, এটা হচ্ছে দেখেন শসার বীজ, এটা হচ্ছে লাউয়ের বীজ, এটা হচ্ছে ডাটা যেটাকে বলে দাঁড়া ওইটার বীজ। ভবিষ্যৎ আমার কাছে আছে। ভবিষ্যতে বলে ওর কাছে লাগবো। তুমি কৃষানি হতে চাও? হ্যাঁ। কি? তারপর হচ্ছে দেখেন ঢেঁড়সের বীজ। ও মা এত কিছু বাবার বাবা। করলার বীজ, ভালো আছে। এটাও ডাটা। আর দুইটা। এটা দেখেন বিটের বীজ, এটাও বিট, এটাও বিট। এগুলো হচ্ছে সব বীজ। তারপরে চলেন দেখি এই যে এটার মধ্যে কি আছে। ক্যাপ। ওয়াও ক্যাপ, বিশাল বড় ফেলো। আরেকটা জিনিস আছে, এটা কি হতে পারে? আচ্ছা বলো ও সৈতি বলতেছে ঘড়ি। দেখি ঘড়ি।
ক্যাপটা মিশাই নিয়ে নিছে, এটার ভিতরে যেটা আছে সেটাও মনে হয় সেই নিয়ে নিবে। ইয়াস আমি আনবো ঘড়ি আমি যাবনি তাই ঘড়ি না সামনে থাক তোমারই দেখাই দর্শকদের। দেখেন দর্শক বন্ধুরা, একটা ঘড়ি রয়েছে। না ঘড়িটা পরো হাতে, এমনিতে দিয়ে রাখো। তুমি যে ডিস নিয়ে যেতেছে, এই যা! তারপরে চলেন দেখি এটার মধ্যে কি আছে। এটার মধ্যে কি হতে পারে বলো? ও বলতেছে পারফিউম, আমরা দেখি এটার ভিতরে কি হতে পারে। আমি কি আছে কি? ওয়াও, জাস্ট মানে চিন্তার বাইরে, কল্পনার বাইরে। সেটা দেখেন কাপ। ইয়ে, চা খাও চা খাও। কে বলছি? তো এই যে দারুণ সুন্দর দুইটা কিউট কিউট চায়ের কাপ উপহার এসেছে আমাদের জন্য। একটা হচ্ছে মিশারির, একটা মনে হয় মিশরাতের। নাও। আর কি আছে? এখনো কিন্তু শেষ হয় নাই। যাই না খাও, এখনো শেষ হয় নাই। এই যে আরেকটা জিনিস। কি রে কি রে কি রে? ওয়াও! দেখেন, এটা হচ্ছে মিশরাতের। এটা শিওর মিশরাতের, তাই না? জি এটার মধ্যে কি কি আছে দেখেন। বাবুর বাটি, তারপরে গ্লাস, চামচ, প্লেট, এগুলা। এটা হচ্ছে বাবুর খাবারের সেট, বাসনের সেট, বাবুর বাসনের সেট। আর কি আছে? কিচ্ছু নাই আর, শেষ। আল্লাহ রে আল্লাহ, মাই সেজে কইলা কেক, কেক তো নাই। আমারটাই ঠিক আছে, আমি বসলাম যে এটার ভিতরে ওইটা সইতে জানি কি বলছি না? আমি বলছিলাম ভাইয়া পারফিউম নালে শার্ট পারফিউম নাইলে শাইড, ও বলছে কাপড় চোপড়, সেটাও হলো না। কিন্তু কাছাকাছি আছে এই যে ঘড়ি। ঘড়ি কেক ঘড়ি কেন? আমার অনেক ভালো লাগছে। কোন জিনিসগুলো দেখেন জানেন? এই যে এগুলা খুব ভালো লাগছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এগুলা আবাদ করার মতো কেউ নাই। কে আবাদ করবো? মিশারির আপু দেশে থাকলে না হয় আবাদ করতে পারতো। এখন কি এগুলা ঘরে রাখলে নষ্ট হয়ে যাবো? বীজ ঘরে রাখা যাবো, মানে পরে আবাদ করবো। তো আমার মনে হয় যে ভাইয়াটা এগুলা পাঠিয়েছে, উনার মনে হয় নিজস্ব দোকানের এগুলো হতে পারে। তোমার কি মনে হয়? না ওইটা না মামা, ওইটা না। তুমি এগুলো আবাদ করো তোমার বাবার সাথে। হ্যাঁ, তো এগুলো আমার কাছে ইউনিক মনে হয়েছে যে এই বীজগুলা পাঠানো। যাই হোক, আমার খুব ভালো লাগতেছে যে উনি এত কষ্ট করে আমাদেরকে না জানাই এগুলা পাঠাইছে। যদিও আমার অনেক লজ্জা করতেছে, এখনো লজ্জা করতেছে যে ওনাকে এখনো কোনো গিফট দিতে পারলাম না। উনি দুইবার গিফট পাঠিয়ে দিয়েছেন, কারণ সৌদি আরব থেকে এখনো কেউ আসে নাই। আমার ইচ্ছা ছিল সৌদি আরব থেকে কোনো না কোনো গিফট এনে ওনাকে দিব, যেহেতু মিশারিরা এখন আসে নাই কিংবা অন্য কেউ আসে নাই এখনো, এই জন্য আর দেওয়া হয় নাই। মানে নিজের কাছে ঋণী মনে হইতাছে, এই গিফট গুলা পেয়ে নিজেকে অনেক ঋণী মনে হইতাছে। তো ভাই আপনি কেন এগুলা পাঠান আমি জানি না। আপনাকে যতদিন না পর্যন্ত গিফট দিতে পারবো ততদিন আমার শান্তি লাগবে না। তো আপনি ভালো থাকবেন, আপনার পরিবারের সবাই ভালো থাকবেন। যদি ওনার সাথে আমার কখনো কথা হয় নাই, মিশারির আব্বুর সাথে ওনার যোগাযোগ। তো দর্শক বন্ধুরা দেখতেই পেয়েছেন কত সুন্দর সুন্দর জিনিস আমাদের জন্য পাঠিয়েছে। তো এগুলা দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। তো আর কি কি ঘটে সারাদিন জানতে হলে আমাদের সাথেই থাকুন। দেখছেন নি মিশরাতের জিনিসটা নিয়ে মিশরাতে কেমন করে দৌড়াইতেছে, উড়ি উড়ি রে একদম ঘরের ভিতরে। দেখছেন নি কোথায় লুকাইবো? ওরে রে 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 রে, ওরে রে রে রে, আর জিনিসটা নিয়ে হ্যাঁ দৌড়াইতেছে আর দৌড়াইতেছে। আহা, ভেঙে যাবে তো মামা এটা। মিশারি তো আজকে জিতে গেছে সব কিছু। মিশারির মিশরাতে শুধু একটা জিনিস। কি খাচ্ছ তুমি কাপে করে দেখি আমরা? চা চা না বড়ই? বড় এই আচার বানাবো ওটাকে চা বানাবো। বড়ই আচার বানাই এটা দিয়ে চা বানাইবা? বাহ, দারুণ আইডিয়া। যে আঙ্কেলে পাঠাইছে আঙ্কেলকে তুমি একটা থ্যাংক ইউ দাও না? থ্যাংক ইউ। থ্যাংক ইউ দিছে গো, আপনারা শুনে নিয়েন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে কি রান্না করছি সেটা যদি আপনাদেরকে না দেখাই আমার পেটের ভাত হজম হবে না। চলুন দেখিয়ে ফেলি কি রান্না করছি। কি 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 উপরে হলুদ কালার দেখা যাচ্ছে, তার মানে কি খিচুড়ি। চলেন নাড়াচাড়া করে দেখি আসলে কি রান্না করেছি। আজকে রান্না করছি না 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 খিচুড়ি না, এই যে দেখুন
চালের সাথে ডাল নাই, খিচুড়ি তো অবশ্যই না। তো এই যে বিরিয়ানি রান্না চলছে, অনেক ঝাল ঝাল করে রান্না করছি মরিচ দিয়ে। তো আমার শাশুড়ি আবার বিরিয়ানি খাবেন না, এর জন্য বেশি করে ঝাল দিয়েছি, ওনার জন্য আলাদা চিংড়ি ভুনা করছি। তো এই হচ্ছে রান্নার পরিস্থিতি, রান্না হতে থাকুক, সাথেই থাকুন আপনারা। এদিক দিয়ে দেখেন আজকে কি কি বাজার করা হয়েছে। আজকে হচ্ছে এলোমেলো বাজার, কোনো গুছানি নাই। এদিক দিয়ে হচ্ছে ক্রিম দেওয়া রুটি, আপনারা অনেকেই চিনে থাকবেন, ছোটোবেলা অনেকেই খেয়েছেন। দেখেন ক্রিম দেওয়া রুটি এখানে 10 পিস। তারপর হচ্ছে ব্রয়লার মুরগি 6 কেজির মতো ব্রয়লার মুরগি এখানে। তারপরে এখানে হচ্ছে ধনে পাতা আর হচ্ছে শুটকি, চাপা শুটকি। এখানে হচ্ছে মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়াটা সব সময় রাখি যেহেতু বাবুর খিচুড়ি রান্না করি। তারপরে এখানে হচ্ছে খিরাই মানে শসা, তারপরে ফুলকপি, তারপরে এই যে এখানে হচ্ছে বাঁধাকপি, এখানে হচ্ছে সিম, সিমের সাথে ওই যে দেখেন কাঁচামরিচ একসাথে, এখানে হচ্ছে গাজর, তারপরে হচ্ছে এই যে টমেটো, টমেটোর চেহারাও ভালো না, তারপরে হচ্ছে বেগুন, এখানে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে আলু, আর এই পাশটায় হচ্ছে গুঁড়া দুধ আর সয়াবিন তেল আর বাবুর ডাইপার। তো এই হচ্ছে আজকের বাজার। রান্না কিন্তু শেষ, চেহারাটা দেখবেন না কেমন হলো, বরাবরের মতোই ঝরঝরা। ঠান্ডা পানি দিয়ে রান্না করেছি, তারপর একদম ঝরঝরা হয়েছে আর অনেক সুন্দর গ্রান বের হয়েছে। এই যে ধোঁয়া বের হচ্ছে, চারদিকে ধোঁয়ায় ম ম করছে, গম গম করছে। আশেপাশে সবাই জানে যে আজকে আমি বিরিয়ানি রান্না করেছি, কারণ সুন্দর গ্রান। এছাড়াও এই যে দেখেন সালাদ, গাজর, শসা, কাঁচামরিচ, লেবু, পেঁয়াজও কাটা হয়েছে কুচি কুচি করে, তবে সেটা অন্য বাটিতে। তো রান্না শেষ, বিরিয়ানি। আমার মিশারি সকালে নাস্তা করে নাই, কেন জানেন? তার সোয়ালের দাঁত উঠতেছে ব্যথায়, আর নাস্তা করতে পারে না। এখন বিরিয়ানি রান্না করে ওর চাচাতো ভাইদের দিছি, তারপরে মিশারিদের দিন, তারপর মিশারিকে দিলাম। আব্বা ব্যথা কমছে? আমার ছেলে দেখছেন নি গাড়ি নিয়ে খাইতেছে, খাইয়ে গাড়ি দুইটা যাইবে, বুঝছেন? গাড়ি দুইটা কোথায় যাবে? বিদেশে। এই গাড়ি দিয়ে বিদেশে যাওয়া যায়? ট্রাক গাড়ি দিয়ে বিদেশে যাওয়া যাবে নাকি? এখন বলো তো খাবার কেমন হয়েছে রান্না? তোমার হাতের রান্না তো মজাই হয়। আমার হাতের রান্না মজা হয় বাবা গো। এখনো তো 3 মিলিয়ন হইলো না, তুমি যে সবাইকে বইলা দিলা সাবস্ক্রাইব করে 3 মিলিয়ন করতো, এখনো তো হইলো না, আবার বইলা দাও। সবাই সাবস্ক্রাইব করে দাও, সবাই সাবস্ক্রাইব করে দেন তাড়াতাড়ি। দেখি মিশারির কথায় কয়টা সাবস্ক্রাইবার বাড়ে। এই যে এইখানে একটা সিম চারা লাগানো হয়েছে, সিমের কিন্তু এখনো ফুলও আসে নাই। এখন হয় কি না এটা হচ্ছে দেখার বিষয়, যেহেতু ছায়া, দেখেন গাছের ছায়ার মধ্যে সিম হয় কিনা জানি না। তো আমরা যাচ্ছি লাউ চারা দেখতে। এই যে এটার মধ্যে কিন্তু মার্শাল্লাহ ভালোই পেঁপে ধরছে না? তো লাউ চারার কি হয়েছে, এই যে এখানে একটা করলা চারা দেখা যাইতেছে, দেখি মাইশার নানি লাগাইলো না কেটা লাগাইলো। এই যে এইখানে মাইশার নানি একটা লাউ চারা লাগাইছি, আমার জ্যাঠা শ্বশুরের গরু এসে খাইছে, সেই গরু আবার চড়ে নিছে গা, বুঝছেন নি? যে গরু এই লাউ চারা খাইছে ওই গরু চড়ে নিছে গা, একটা না দুইটা গরু চড়ে নিছে গোয়াল ঘর থেকে। রাত 3টা 4টার দিকে সবার ঘরের বাইরে দা নাকি ছিটকারি দিয়া চড়ে গরু নিয়ে গেছে গা, টের পাইছে, তারপরও বাইরে বের হইতে পারে না, ওই যে বাইরে দিয়ে ছিটকারি লাগানো ছিল। তো সেটাই বলতাছি, দেখেন বাড়ি ভরা মানুষ তাও চোর আসছে। তা আমি আসছি লাউ চারা দেখতে, আমাদের এই যে বাড়ির ভিতর দিয়া লাউয়ের ডোগা দেখা যায়। তো আমি মাইশের নানিরে বলতেছি আপনি কি এখানে চারা লাগাইছেন? বলে হ্যাঁ লাগাইছি। তো ভাবতাছি যে লাউ হয়েছে কিনা দেখা যায়। যে আমি এত দূরে যাবো না, দেখেন ভালোই ডোগা ছাড়ছে, ফুলও হয়েছে। আবার বলছে করা করছে বলে। যাই হোক, এই যে একটা মানে আরজাইলা বলে আর কি, আমাদের এলাকার ভাষায় বলে আরজাইলা গাছ। এই যে পেঁপে গাছ হয়েছে নিজে নিজে, এটা কিন্তু লাগাই নাই, দেখেন ফুল হয়েছে। এখন পেঁপে হয় কিনা সেটা দেখার বিষয়। আর এই যে নারকেল গাছগুলা যা ফইরা রয়েছে, একটা নারকেল নাই, একটা ডাব নাই, একটা ফুল নাই। আপনাদের আরেকটা আম গাছ দেখাবো, কাশিমিঠা। কাশিমিঠা নাম নিশ্চয়ই শুনছেন, মানে কাঁচা থাকতেই মিঠা লাগে। এটা হচ্ছে যে সেই গাছ, এই যে কাশিমিঠা গাছ,
এক বছর মানে বিয়ের পরে এক বছর শুধু এই গাছের আম খাইছিলাম, এরপরে আর খাইতে পারি নাই। কারণ হয়েছে পরের 2-3 বছর আম ধরে নাই। এরপরে যতবার আম আসছে ততবার আমরা দেশের বাইরে, মানে আমের সিজনে দেশের বাইরে, এই জন্য আর খাইতে পারি নাই। তো চলে যাই। আসছিলাম লাউ ছাড়া দেখতে, যাই লাউ ছাড়া কতটুকু বড় হয়েছে, পাতা লতা খাওয়া যাইব কিনা। তো আমার শাশুড়ি যা আরো আশেপাশের কিছু মহিলা আছে, তারা ওই যে ওইখানে আড্ডা দিতেছে, এই যে এখানে আড্ডা দিতেছে। তো আমি যেহেতু ব্যস্ত থাকি বাচ্চা নিয়ে, তারপরে বিভিন্ন কাজে ব্যস্ত, মোবাইলের বিভিন্ন কাজে ব্যস্ত, এর জন্য আমার আর আড্ডা দেওয়ার সময় নাই রে বাবা। আমি আর আগের মতো কারোর সাথে আড্ডা দিতে পারি না, ফোনেও কথা বলতে পারি না, এত ব্যস্ত থাকি। তো এদিক দিয়ে বিরিয়ানি খাওয়ার হৃদয়ের প্রায় শেষ। কবে আঙ্গ থুইয়া যাইতেছো গা? আঙ্গ থুইয়া কবে যাইতেছো গা? আল্লাহ হাসুই যাইবা আঙ্গ থুইয়া, একটু কান্তাও না? একটু খারাপও লাগতো না আঙ্গ থুইয়া যাইবা গা? দেখমু হৃদয় কান্দেনি, যাওয়ার দিন হৃদয় কান্দেনি আমরা দেখমু। মুখের মধ্যে হাসি, হাসি মুখে বিদায় নিবা না? যাই হোক, তোমার জন্য শুভ কামনা রইলো, দোয়া রইলো, তুমি ভালো থাকো, বিদেশে গিয়া ভালোভাবে চাকরি করো, তোমার টার্গেট তুমি পূর্ণ করো, সেই দোয়াই করি। হৃদয় গো আঙ্গ থিয়া যাইব গা বিদেশ। মিশারি আব্বু তুমি কি করছো? কাপটা দেখাও আমাদের, তোমার আঙ্কেল যে তোমাকে কাপ গিফট করছে সেটা দেখাও। ওয়াও, এখন এটা দিয়ে চা খাও, চুমুক দাও। দেখছো কাপে কিরকম করে তোমার সাথে ঠাট্টা করছে? এটা জজম না? জমজমে তো এরকম করে জিব্বা বের করে চোখের এরকম করে। শীতের মধ্যে মিশারি চা খাচ্ছে, আমি কিন্তু খাই না। শীত বলেন, গরম বলেন, বৃষ্টি বলেন, চা খাই না, মাগার চা খাই না। সুগার কম হয়েছে। সুগার কম? উফ, এত সুগার ভালো না বাবা, চিনি কম খাওয়া ভালো। এদিক দিয়ে সন্ধ্যার পরে মিশারি আর মিশরা খেলা করতেছে। মিশারি কি করে সোফা থেকে লাভ দেয়, মিশরা তো চাইতেছে সোফা থেকে লাভ দিতে, কিন্তু পারতেছে না। 1 2 3 আবার যার ভাই আছে তার কোনো ভয় নাই। আবার আবার দিতা, যার ভাই আছে তার কোনো ভয় নাই, কোনো ভয় নাই, নির্ভয়ে দৌড়াইতে পারে, নির্ভয়ে লাফাইতে পারে। উঠাইতো উপরে উঠাইতো, এই গাড়ি চালায় ত্রু ত্রু ত্রু।